আমরা যদি একটু সাকিবের বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি, একটা স্বস্তি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য তার ফর্মে ফেরাটা। লাস্ট ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি সে নেদারল্যান্ডসের এগেনস্টে 64 নট আউট। আগের দুটো ম্যাচ খুব খারাপ কেটেছে। তাহিদ হৃদয় লাস্ট ম্যাচটা খুব বেশি ভালো না করলেও 37 এবং 40 রানের দুটো ইনিংস খেলেছেন আগের দুটো ম্যাচে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ রানের সংখ্যাগুলো হয়তো বা ছোট ছোট, কিন্তু ইম্প্যাক্ট ছিল খুবই কার্যকরী ছিল। এবং হচ্ছে আমাদের ট্যাগটাই হচ্ছে এরকম স্বস্তির উপলক্ষ। আমরা যদি এই স্কোয়াডটাকে যদি দেখি, এই জায়গাটাতে হচ্ছে আমাদের স্বস্তি রয়েছে। স্পেশালি স্বস্তিটা বাড়ি দিয়েছেন সাকিব আল হাসান লাস্ট ম্যাচ পারফর্ম করে। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম একটু স্ট্রাগল করছিলেন এবং দেখছিলাম যে হেড পজিশনটা নিয়ে তার অনেক আলোচনা অনেক সমালোচনা হয়েছে। এটা নিয়ে হচ্ছে আপনার কাছে আমি একটা কথাই বলবো যে ছোটবেলা থেকে একটা কথাই শুনেছিলাম যে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সো সাকিব ইজ ক্লাস, এটা তো নো ডাউট। এত বছর ধরে বিশ্বের ক্রিকেটে রাজার আসনে চলে, মানে বেস্ট অলরাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড ফর সো মেনি ইয়ার্স। ধরে রাখা কিন্তু একটা বিষয়, চারটে কথা বাংলাদেশের একটা প্লেয়ার। তো আমি বলবো যে ওকে নিয়ে যেরকম ভাবে আমরা সমালোচনা করেছি সেটাতে আমার খুব কষ্ট হয়। যারা আমার মনে হয় যে মানে মানে আমার মনে হয় যারা আমার ওই বিষয়ে ডিবেট করাটা যারা করলো বা যেভাবে আমি দেখছি বা আমি জানি না, আই ডোন্ট হ্যাভ এনি সোশ্যাল মিডিয়া, শুধু আমি যারা শুনি মানুষের থেকে, আমার মনে হয় যে মানে সবার কি এই রাইটটাই আছে কিনা সাকিবকে নিয়ে আলাপ করা, সেটাও আমার মাসে ইয়ে হয় যে সাকিব যেই ধরনের খেলোয়াড় সেটা আমারও ওকে নিয়ে যদি একটা কথা বলে বিশ্লেষণ করাটা আমাদেরও ঠিক হবে না। মানে দ্যাট গ্রেট প্লেয়ার, মানে কিংবদন্তি বলে না, মানে ইয়ান বোথাম বলেন, ইমরান খান বলেন, ও কিন্তু ওই খালি বাংলাদেশি বলে আমরা মূল্যায়নটা করছি না। ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু ওর মূল্যায়নটা এরকমই। তো আমরা কিন্তু এটা ভুলে যাই ও বিশ্বের সেরা, ওটা কিন্তু বাংলাদেশের সেরা অলরাউন্ডার না, ও বিশ্বের সেরা অলরাউন্ডার। এই কথাটা তো সবার মনে রাখতে হবে। সুতরাং সাকিবকে যখন নিয়ে কথা বলবেন তার আগে আপনার 10 বার চিন্তা করা উচিত। ওর যে বাংলাদেশ ক্রিকেটকে এত বছর ধরে ছেলে সার্ভিস দিচ্ছে, ম্যাচ জিতার ভূমিকা রেখেছে, তাকে নিয়ে কিন্তু আমরা এরকম ডিবেট করতে পারি না। বাট আই এম ভেরি গ্রেট যে সাকিব তার ফর্মে ফিরে আসছে। এটা ছেলের ফর্ম খারাপ হতেই পারে, অ্যাডজাস্ট করতে সময় হতেই পারে। তো বাট ভেরি মানে আপনি যদি দেখেন ওর এই 64 ইনিংসটা, রান হয়তো বা 64, কিন্তু যে কত ইম্প্যাক্টফুল ইনিংস, যে পুরো ম্যাচটাকে ধরে গেছে। যদি এমন হতো ওই 64টা হয়তো বা ও 17 ওভারে গিয়ে আউট হয়ে যেত, তাহলে হয়তো আমরা রান 145 করলে ডিফারেন্ট গেম। তা খেলা যে ও শেষ করতে পেরেছে, দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং। আমি মনে করি যে ভেরি গুড যে সাকিব ফর্মে এসছে, তানজিদ তামিম ফর্মে এসছে, মানে রানে এসছে একটু। হৃদয় তো ছিল, মাহমুদুল্লাহও ছিল। এখন যেটা আমি বললাম টপরে খেলে আমরা শান্ত লিটনের কাছে ইনশাল্লাহ আমি মনে করি দে আর কোয়ালিটি প্লেয়ার অ্যাজ ওয়েল। সুজন ভাই, আমরা হচ্ছে আমাদের কিছু নেগেটিভিটি নিয়ে কথা বলছিলাম যে আমাদের ওপেনাররা হচ্ছে ছন্দে নেই, কিন্তু বিপরীতে কিন্তু বলতে চাই আমাদের পেসাররা কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। আমরা যদি হচ্ছে এই বিশ্বকাপের আগে থেকে যদি বলতে চাই, আমাদের ইনফর্ম পেসার ছিলেন শরীফুল ইসলাম। এই শরীফুল ইনজুরিতে পড়ে যাওয়ার পর এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে শরীফুলকে আসলে কোন জায়গায় হইতেছে, শরীফুলকে হচ্ছে জায়গা দিব। আমরা যদি পেসারদের স্ট্যাটটা যদি একটু ছোট করে যদি একটু দেখে আসি, দেখে এসে তারপর হচ্ছে আলোচনাটা আমরা শুরু করতে চাচ্ছিলাম। আমাদের পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন। তাসকিন আহমেদ ধারাবাহিকভাবে উইকেট নিয়েছেন, প্রত্যেকটা ম্যাচে তিনি 2টো করে উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান লাস্ট ম্যাচে তিনি 12 রানে 1 উইকেট নিয়েছেন। 18 রান দিয়ে তিনি যদিও কোনো উইকেট পাননি দক্ষিণ আফ্রিকার এগেনস্টে, কিন্তু খুবই ইকোনমিক্যাল ছিলেন এবং শ্রীলঙ্কার এগেনস্টে দুর্দান্ত বল করেছিলেন। তানজিম সাকিব সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা দেখেছি কি দুর্দান্ত তিনি বল করেন। এটা কি আমাদের জন্য অনেক বেশি স্বস্তির জায়গা কিনা? তাসকিন মুস্তাফিজ পারফর্ম করবে, সিনিয়র এক্সপিরিয়েন্স, নো ডাউট আমাদের বেস্ট টু বোলার্স। বাট সাকিবের উত্থানটা বাস ফ্যান্টাস্টিক। আমি মনে করি যেটা আপনি বললেন যে শরীফুলের জায়গায় আমরা কিন্তু কনসার্ন ছিলাম যে তানজিম কেমন করে, বা তানজিম বাস এক্সেলেন্ট। আমি মনে করি যে এগ্রেশন নিয়েও বল করছে বাস টেরিফিক। আমি মনে করি শরীফুল এখন কোথায় খেলবে হয়তো বা এটা একটা কোশ্চেন আছে। বাট হ্যাঁ, এটা আমাদের জন্য খুব পজিটিভ একটা সাইন। আমাদের ফাস্ট বোলিং ইউনিট বাস ফ্যান্টাস্টিক। এটা কিন্তু খালি এই ট্যুরে না, বেশ বিগত 2-3 বছর 3-4 বছর ধরে আপনি দেখেন যে হয়তোবা কেউ টপ ফর্মে মাসে গিয়েছে, হয়তোবা মুস্তাফিজ কোনো সময় খারাপ করেছে, কোনো সময় তাসকিনের একটা ব্যাড টাইম গেছে, শোল্ডার পেইন ছিল, অথবা শরীফুলের এক সময় একটা ইঞ্জুরি দেখে আছে। বাট আপনি দেখেন ওভারঅল কিন্তু আমার ছেলেরা ভালো করছে। এবং এই ওয়ার্ল্ড কাপে আমাদের মনে হয় যে বাংলাদেশকে বোলিংকে এখন মনে সবাই ভয় পাচ্ছে, রিশাদ ইনক্লুড হওয়াতে, সাকিবের লেফট আর্ম স্পিন। আমি মনে করি যে মাহমুদুল্লাহ যখনই বোলিং করছে কার্যকরী উইকেট নিয়ে নিচ্ছে। লাস্ট ম্যাচে ওর শান্ত তাকে খুব ভালো একটা টাইমে আনলো, মানে এবং আমি শান্তর ক্যাপ্টেন্সির কথা বলবো, হি ইজ লিডিং ফ্রম দ্য ক্যাপ্টেন হিসাবে, হি ইজ লিড ফ্রম দ্য ফ্রন্ট, মানে মাঠের ক্যাপ্টেন হিসেবে দারুণ করছে। তো ডেফিনেটলি আমি এটুকু বলতে পারি যে এখন বাংলাদেশের বোলিংকে কিন্তু সবাই অনেক গণনা করে, চিন্তা করে যে বাংলাদেশকে জিততে হলে আমাদের বোলিংকে হ্যান্ডেল করতে হবে খুব ভালো। তো আই এম ভেরি হ্যাপি দ্য ওয়ে উই পারফর্ম অ্যাজ এ বোলিং গ্রুপ ওয়াজ টেরিফিক। আমি মনে